আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। আশা এনজিও এডুকেশন অফিসার পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব এবং আবেদন পদ্ধতিটি আপনাকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে আশার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এডুকেশন অফিসার পদে। তো এই পদ সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। তো এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে, মিনিমাম ব্যাচেলর অফ এডুকেশন। এখানে ব্যাচেলর অফ এডুকেশন বলতে আমরা যেটা বুঝি, অনেকে মনে করতে পারে যে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স হলে হবে, কিন্তু না। ব্যাচেলর অফ এডুকেশন বলতে বিএড কোর্স থাকতে হবে। আর যাদের এমএড কোর্স রয়েছে, অর্থাৎ মাস্টার্স অফ এডুকেশন কোর্স যাদের রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই যারা শুধু অনার্স বা শুধু ডিগ্রি আছে, তাদের আবেদন করার কিন্তু এখানে প্রয়োজন নেই। এ পদে আবেদন করার জন্য বিএড থাকতে হবে। বিএড না থাকলে আবেদন করতে পারবে না। কিন্তু যাদের এমএড রয়েছে তারা আবেদনে অগ্রাধিকার পাবে চাকরির জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট ভ্যাকান্সি হচ্ছে তিনটি পদে লোক নেওয়া হবে। আর এই তিনটি পদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পোস্টিং হতে পারে। তারপর স্যালারি হচ্ছে এখানে 50,000 টাকা। আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22 মে 2026 তারিখ। আর অর্গানাইজেশন হচ্ছে আশা এনজিও। তো এখানে আপনার এডিশনাল কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যে আপনাকে আরও কিছু বিষয়ে নলেজ থাকতে হবে। সেগুলো হচ্ছে ফিল্ড সুপারভাইজিং অ্যান্ড মনিটরিং, এই বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিস প্ল্যানিং জানতে হবে। ট্রেনিং কোঅর্ডিনেশন, ট্রেনিং করানোর দক্ষতা থাকতে হবে। টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে। তারপর হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট থাকতে হবে। প্রমোশনাল অ্যাক্টিভিটিস এগুলো রয়েছে। তো এখানে আরও কিছু এই পদের চাকরির জন্য আপনার যোগ্যতা অভিজ্ঞতা চাইছে, যেটা আমরা দেখে নিই অন্য সার্কুলারে। এখানে বলা হয়েছে যে স্ট্রং কমিউনিকেশন, এমএস অফিস অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিল, অর্থাৎ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন এডুকেশন, ট্রেনিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট উইল বি অ্যান অ্যাডভান্টেজ। আর এডুকেশন, ট্রেনিং বা কন্টেন্ট ডেভেলপমেন্টের উপরে যদি তাদের কোনো দক্ষতা থাকে, তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। আইডি কার্ড অনুযায়ী 35 বছরের যদি উপরে হয় তাহলে সে আবেদন করতে পারবে না। আর অ্যাপ্লাই করার পদ্ধতি হচ্ছে বিডি জবস। তো বিডি জবসের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আর বিডি জবসে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বিডি জবসে অ্যাকাউন্ট থাকতে হবে। তো বিডি জবসে আমরা জবটি কীভাবে খুঁজে পাবো সেটি দেখার জন্য আমরা সরাসরি বিডি জবসে চলে যাই। তো আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা সার্চ দেব, বিডি জবস লিখে সার্চ দেব। তো বিডি জবস লিখে সার্চ দিলে আমরা এখানে বিডি জবসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রথমে বিডি জবসের ওয়েবসাইট চলে আসবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, সঠিক চাকরি খুঁজুন। তো চাকরি খুঁজুন এখানে মানে সার্চের অপশনে আমরা এখানে লিখব আশা, শুধু আশা লিখে আমরা সার্চ দেব। তো আশা লিখে সার্চ দিলে আমাদের দেখুন এখানে এডুকেশন অফিসার যে পদটি রয়েছে সেই সার্কুলারটি কিন্তু আমাদের সামনে প্রদর্শন হয়েছে। আর এই চাকরির জন্য কিন্তু কোনো অভিজ্ঞতা চায় না, কিন্তু অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো এখানে এডুকেশন অফিসার যে পদটি রয়েছে এই উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখুন এই চাকরিদের সার সংক্ষেপ রয়েছে, যে প্রয়োজনীয় বিষয়, শিক্ষাগত যোগ্যতা বা অতিরিক্ত যোগ্যতা কী কী রয়েছে এগুলো আপনার এখানে শো করছে, এগুলো আপনারা দেখে নেবেন।
আবেদন করার পূর্বে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আবেদন করার জন্য এখানে আমাদের আবেদনকরণে ক্লিক করতে হবে। তো আমরা আবেদনকরণে ক্লিক করলাম। আবেদনকরণে ক্লিক করলে এখানে দেখেন আমার কিন্তু বিডি জবসে অ্যাকাউন্ট করা রয়েছে, এই জন্য আমার আর লগ ইন করতে হয় না। আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে। এখানে প্রত্যাশিত বেতন, আপনি কত টাকা বেতন প্রত্যাশা করেন, আপনি এখানে যে টাকা বেতন প্রত্যাশা করেন সেটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে কাস্টমাইজ সিভি, এখানে কিন্তু সিভি আপলোড করা রয়েছে। তারপর যদি আপনার সিভি আপলোড না থাকে তারপর এখানে আবেদন করুন আপনি একটি ক্লিক করবেন, তাহলে আপনি দেখা যায় আমি আবেদন করে দিলাম এই আবেদন। তো এখানে দেখুন আমার কিন্তু অভিনন্দন, আপনার আবেদনের বা অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়েছে। তো আপনার যদি বিডি জবসে অ্যাকাউন্ট থাকে আপনার আবেদন করতে সময় লাগবে মাত্র 1 মিনিট, যদি অ্যাকাউন্টটি আপডেট থাকে। আর যদি অ্যাকাউন্টটি আপডেট না থাকে তাহলে আপনার যদি কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন হয় সিভিতে, তাহলে অবশ্যই বিডি জবসে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করে আপনার সিভিটি আপডেট করে নেবেন। আপডেট করার পরে তারপর আপনি আবেদনপত্রটি সাবমিট করবেন। তো এ হচ্ছে আশা এনজিওর এডুকেশন প্রজেক্টে যে এডুকেশন অফিসার পদের বিস্তারিত তথ্যটি আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।